SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হোসাইন আপনাদের সাথে আছি। আমরা গত লেকচারে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে ডাটাবেস হেল্পার ক্লাস কি এবং কিভাবে এক্সটেন্ড করতে হয় SQLite ওপেন হেল্পার। আমরা দেখেছি যে আমরা ডাটাবেস হেল্পারের কোনো একটা অবজেক্ট তৈরি করার সাথে সাথে কিন্তু কনস্ট্রাক্টর কল হচ্ছে, আর কনস্ট্রাক্টর কল হওয়ার মানেই আলটিমেটলি দাঁড়ায় যে এই মাই ডাটাবেস বা ডাটাবেস নেম যেটা আপনি দেবেন সেই ডাটাবেসের নামে একটা ডাটাবেস তৈরি হয়ে যায়। এখন আমাদের কথা হচ্ছে ডাটাবেস তো তৈরি হয়ে গেল বা যাবে, এখন আমরা কিভাবে একটা ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করতে পারি। ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব অন ক্রিয়েটের মধ্যে। অন ক্রিয়েট মেথডের মধ্যে এখানে হচ্ছে আমরা ডাটাবেসে টেবিল ক্রিয়েট করার জন্য কমান্ড এক্সিকিউট করব বা কোড লিখব। তো এখন ডাটাবেসের মধ্যে মাই টেবিল নামে ধরেন আমরা একটা টেবিল ক্রিয়েট করব যেটা নাম হবে মাই টেবিল। কিভাবে ডাটাবেসের মধ্যে মাই টেবিল তৈরি করার জন্য SQL কমান্ড লিখতে হয় এটা আমাদের একটু শিখতে হবে। আপনি গুগল করলেই পেয়ে যাবেন। ধরেন আমরা যদি একটু গুগল করি, গুগলে সার্চ করি যে হাউ টু বা SQL কমান্ড টু ক্রিয়েট এ টেবিল। রাইট, একটা টেবিল ক্রিয়েট করার জন্য SQL কমান্ডটা কেমন হয় দেখতে চলেন আমি একটু দেখাই দিই, কারণ আপনাদেরকে এরকম সার্চ করার প্রয়োজন পড়তে পারে, তাই আমি একটু দেখাই দিব। এনিওয়ে আমি আপনাদেরকে বুঝাই দিব, আর ভয়ের কিছু নাই। ছোট্ট এক লাইনের একটা কমান্ড, একবার লিখবেন তো আজীবন কপি পেস্ট করে চালাতে পারবেন যদি খালি একবার বুঝে যান। ওকে, প্যারা খাওয়ার কিছু নাই। সো SQL কমান্ডটা অনেকটা এরকম, ক্রিয়েট টেবিল মাই টেবিল, এইটুকু কিন্তু থাকবে। ক্রিয়েট টেবিল টেবিলের নাম মাই টেবিল, তাই তো? মানে আপনি যে টেবিলটা বানাবেন সেই টেবিলের নাম কি, ধরেন মাই টেবিল। সো ক্রিয়েট টেবিল নেম, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিব কলামের নাম আমরা কি আছে দেখেন তো। আমরা মূলত আমাদের দুটো কলাম লাগবে ম্যান্ডেটরি, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে মোবাইল। আর বাই ডিফল্ট আপনারা জানেন যে ডাটাবেস সিস্টেমে অলওয়েজ একটা আইডি নিতে হয়, যেটা আসলে অটো ইনক্রিমেন্ট হয়, একা ইনক্রিমেন্ট হয়। মনে আছে আপনাদের? আমি যদি একটু জ্যাম্পে যেয়ে দেখাই, আমরা জ্যাম্পে যদি মাইস্কুয়েল সার্ভার ওপেন করি, আপনাদের মনে আছে সার্ভার অ্যান্ড API সেকশনে আপনাদেরকে কিন্তু এগুলো করিয়েছিলাম। মাই ডাটাবেসের মধ্যে যদি আমি ঢুকে যাই, ধরেন আমরা যদি এখানে একটা টেবিল ক্রিয়েট করতে যাই, যেমন ধরেন আমরা এটার নাম দিলাম হচ্ছে XYZ টেবিল, ফর এক্সাম্পল XYZ বা ABCD টেবিল। অলরাইট, সো এটার কলাম ধরেন দুইটা। আমি যদি এবার যাই তাহলে কি করতে হয় আমাদের? প্রথমে অবশ্যই আমরা সবসময় একটা টেবিলে একটা আইডি নেই যেটা অটো ইনক্রিমেন্ট, তার মানে একাই আইডিটা বাড়তে থাকে, 1 2 3 4 এভাবে বাড়তে থাকে, এবং এটা ডাটা টাইপ হয় ইন্টিজার, এবং সেইটাতে আমরা AI-তে ক্লিক করি, মানে অটো ইনক্রিমেন্টে ক্লিক করি। তারপরে আমরা নেমের জন্য একটা কিছু বানালাম, এটা ডাটা টাইপ দিলাম ধরেন টেক্সট অথবা অন্য কিছু, যেভাবে আমরা MySQL সিস্টেমে যেভাবে আমরা কাজ করেছি। এই জায়গায় কনসেপ্টটা অনেকটা সেরকম। অলরাইট, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কলামের যে নামগুলো, আইডি একটা ম্যান্ডেটরি অটো ইনক্রিমেন্ট হবে, একা যেটা আমরা সেট করবো না, কিন্তু আমাদের ম্যান্ডেটরি দুটো ফিল্ড হচ্ছে নেম আর মোবাইল, বিকজ আমাদের উদ্দেশ্য এমন একটা টেবিল তৈরি করা যার মধ্যে নাম এবং মোবাইল নাম্বার রাখা যায়, এবং আইডি ইজ এ মাস্ট, আইডি ম্যান্ডেটরি, আইডি আমরা নিয়ে নিব। সো তাহলে আমাদেরকে কি করতে হবে? কলামের নাম কি, যেমন ধরেন আইডি, এরপরে দিতে হবে ডাটা টাইপ। আইডি ডাটা টাইপ কি? আইডি ডাটা টাইপ অবশ্যই ইন্টিজার। এই যে SQL এর ডাটা টাইপ কিন্তু একটু আলাদা, ইন্টিজার সেম বাট অনেক কিছুই একটু আলাদা আছে। সো আইডি ইন্টিজার, এবং আমরা এখানে বলতেছি আইডি হচ্ছে AI, মানে অটো ইনক্রিমেন্ট হবে এই আইডিটা, তাই তো? তারপরে দেখেন আপনি কমা দিয়ে যদি অন্য আরও একটা কলাম এই টেবিলের মধ্যে তৈরি করতে চান, তাহলে কমা দিয়ে আপনি লিখবেন, তাই তো? যেমন ধরেন আমরা আরও একটা কলাম তৈরি করতে চাই, এটার নাম দিব আমরা নেম, তাই তো? আরেকটা কলাম তৈরি করব। সো আরও একটা কলাম যদি তৈরি করতে চাই, কলাম নেম তারপরে ডাটা টাইপ, কলামের মধ্যে নামটা ডাটা টাইপ কী হবে? অফকোর্স নামের ডাটা টাইপ হবে টেক্সট, তাই তো? টেক্সট অথবা ভ্যাটচার হতে পারে, টেক্সট হতে পারে, আমরা টেক্সটই দিচ্ছি সেফ সাইডে থাকার জন্য। সেইমভাবে আমরা যদি আরও একটা কলাম তৈরি করতে চাই, তাহলে কমা দিয়ে আমরা কলাম 3 ডিক্লেয়ার করবো। কলাম 3 হবে কি? মোবাইল, তাই তো? মোবাইল নামে আরও একটা কলাম আমরা বানাবো, তারপর একটা ডাটা টাইপটা লিখবো, কমা দিয়ে এইভাবে আমরা লিখবো। এইটা হচ্ছে একটা SQL কমান্ড, যেটা আসলে ডাটাবেসের মধ্যে কীভাবে একটা টেবিল তৈরি করা যায় তার SQL কমান্ড। আপনারা একটু গুগল করে স্টাডি করে নেবেন, বাট আমি আপনাদেরকে একদম ধরে বুঝাই দিচ্ছি। এই ছোট্ট জিনিসটা একটু মনে রাখতে পারেন, চাইলে কপি পেস্ট করতে পারেন, বুঝে গেলে আপনি আপনার খুশি মতো পরিবর্তন করতে পারবেন। এবার আসেন SQL কমান্ড তো আপনি পাইলেন যে ধরেন এটা একটা SQL কমান্ড, আপনি এটা মোটামুটি বুঝলেন বা বুঝবেন, কিন্তু এই কমান্ডটাকে আমি কিভাবে এক্সিকিউট করব? এক্সিকিউট করার জন্য আমরা দেখতে পাচ্ছি অনক্রিয়েট যে মেথডটা, এই মেথডের মধ্যে ও খাবার পেটে করে একটা জিনিস নিয়ে আসছে, যেহেতু এটা ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড। কার মেথডে? এই আসলে SQLite ওপেন হেল্পারের মেথড। সো SQLite ওপেন হেল্পারের যেহেতু ওভাররাইড মেথড হচ্ছে অনক্রিয়েট, আমি দেখতে পাচ্ছি SQLite ডাটাবেস DB নামে একটা জিনিস, DB যার নাম দিয়েছে একটা জিনিস, সে কিন্তু পাস করে নিয়ে আসে। এই DBটাকে ব্যবহার করে আমি চাইলে SQL কমান্ড এক্সিকিউট করাইতে পারি। খুব সহজ ফর্মুলা আমরা এভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি অনক্রিয়েটেড পেটের মধ্যে গিয়ে DB, এই যে DB যেটা ও নিয়ে আসছে অনক্রিয়েট মেথড, DB.execSQL, একদম সহজ ব্যাপার। execSQL এই কমান্ডের মানে কি? এর পেটের মধ্যে আমরা স্ট্রিং হিসেবে একটা SQL কমান্ড দিব, যা দিব ও তা এক্সিকিউট করে দেবে, একদম সোজা ব্যাপার। যা দিবেন আপনি, যে SQL কমান্ড দিবেন ও সেই SQL কমান্ড এক্সিকিউট করে দেবে। সো execSQL এ আমরা চলে যাবো এবং এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে দিব, স্ট্রিং হিসেবে আমরা SQL কমান্ডটা এখানে লিখবো। ওকে, তার মানে DB.execSQL। এবার আমরা অলরেডি জেনেছি যে অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা এমন কোড লিখবো যেটা আসলে মাই টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করতে পারে, তাই তো? মাই টেবিল নামে, বা আপনি যে কোনো নাম দিতে পারেন টেবিলের। সো মাই টেবিল কীভাবে তৈরি করা হয় সেটার কমান্ডটা আমরা লিখবো, SQL কমান্ডটা আমরা লিখবো, যেটা আসলে DB.execSQL এই মেথডটা আসলে ওই SQL কমান্ডটাকে এক্সিকিউট করায় টেবিল তৈরি করবে, সোজা হিসাব। সো এবার আসেন আমরা SQL কমান্ডটা কেমন হবে সেটা একটু লিখি। এখানে যদি আপনি ইন্টারনেটে যত সার্চ দিয়ে যা পাবেন সেগুলো বড় হাতের লেখা, আপনি চাইলে বড় হাতেরও লিখতে পারেন, আপনি চাইলে স্মল লেটারও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, অ্যান্ড্রয়েড সিস্টেম এটা বুঝে নেবে। সো আমরা কি বলবো? প্রথমে ক্রিয়েট টেবিল। ওকে, ক্রিয়েট টেবিল। এবার আপনার টেবিলের নাম, আপনার টেবিল নেম কি বলেন, কি নাম দিতে চান টেবিলের নাম? আমরা এটার নাম দিব মাই টেবিল। ফর এক্সাম্পল মাই বড় হাতে টি দিয়ে মাই, অথবা এইভাবে করি মাই আন্ডারস্কোর টেবিল, মাই টেবিল। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? ক্রিয়েট টেবিল মাই টেবিল, দেন
আমরা কি হিসাবে এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, কি কলাম হবে, এই যে আমার মাই টেবিল, এই যে মাই টেবিল, এটা আন্ডারস্কোর দিয়ে দিই আমরা, মাই আন্ডারস্কোর টেবিল ফর এক্সাম্পল। সো মাই টেবিল তো তৈরি হলো। এবার আমরা কলামগুলো কি হবে, আমাদের কলাম থাকবে আইডি, তারপরে নেম, তারপরে মোবাইল, প্রতিটা ডাটা টাইপ এখানে দিয়ে দিতে হবে। তো চলেন আমরা প্রথমে আইডি দিয়ে শুরু করি। সো মাই টেবিলের পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখবো আইডি। তার মানে আইডি হচ্ছে কি ওই কলামের নাম, ওই কলামের নামটা লিখলাম। আপনি যা খুশিতেই দিতে পারেন, আপনি আইডি না দিয়ে বড় হাতের আইডি দিতে পারেন, আপনার যেভাবে খুশি হয়, যেভাবে আপনি কলামের নামটা দিতে চান। আপনি কল্পনা করুন এই টেবিলটার কথা, এই যে কলামের নাম, এটা আপনি কি দিতে চান সেটা। সো আমরা দিলাম আইডি, দেন আমরা ডেটা টাইপ লিখবো। এবার ডেটা টাইপ লিখবো বড় হাতের ইন্ট, অথবা ইন্ট এভাবেও লিখতে পারেন, ইন্ট, অথবা আপনি এখানে সবচেয়ে ভালো হয় INTEGER, ইন্টেজার এভাবে লেখেন, ওকে, অথবা ইন্টও নিতে পারেন, অসুবিধা নাই। কারণ হচ্ছে SQL এর ডেটা টাইপ একটু তুলনামূলকভাবে ভিন্ন, ওকে। সো আইডি আমরা বড় হাতের ইন্টেজার এভাবে লিখি, এটা অ্যান্ড্রয়েড সিস্টেমে সব থেকে বেস্ট ওয়ে হবে। সো আইডি ইন্টেজার, INTEGER, আইডি ইন্টেজার হয়ে গেল। কমা দিয়ে আমাদের লেখার কথা ছিল পরবর্তীটা, তাই তো? পরবর্তীটা হচ্ছে নেম, নেমের ডেটা টাইপটা লিখবেন। এরপরে ডেটা টাইপ কি টেক্সট, TXT টেক্সট। তারপরেরটা আমরা কি চাচ্ছি, মোবাইল, স্পেস দিয়ে আপনি লিখবেন কি মোবাইল নাম্বারটা আপনি কি ফরম্যাটে চাচ্ছেন, টেক্সট, ব্যাস হয়ে গেল। তার মানে এরকম একটা ফাঁকা টেবিল তৈরি হয়ে যাবে যার মধ্যে আসলে কোনো ডেটা থাকবে না। এটা কলামের নাম হলো আইডি, আর একটা কলামের নাম হলো নেম, আর একটা কলামের নাম হলো মোবাইল। অলরাইট, সো এবার আসেন আমরা যখন আমাদের MySQL সিস্টেমে আমরা কিন্তু একটা AI ডিক্লেয়ার করি। আইডিকে AI বলতে কি বোঝা যায়, অটো ইনক্রিমেন্ট। আপনি আইডিটা একা একা কিন্তু 0 1 2 3 4 এভাবে দিয়ে দিবেন না, ও একা একাই আইডিটা অটো ইনক্রিমেন্ট করে নেবে। সো আমাদের এই সিস্টেমে এই যে আইডির পরে আমি যেমন ডেটা টাইপ লিখলাম যে আইডি ইন্টিজার, নেম টেক্সট, মোবাইল টেক্সট, মানে প্রত্যেকটা কলামের নাম এবং তারপরে তার ডেটা টাইপ দিতে হয়। এভাবে আপনি যদি মোবাইলের পরে নতুন আরও একটা ফরম্যাট নিতে চাইতেন, আরও একটা কলাম বাড়াইতে চাইতেন, তাহলে আপনি কি করতেন, ধরেন ইমেইল যদি নিতেন তাহলে ইমেইল টেক্সট এভাবে নিতেন, তাই তো? তার মানে আপনি আরও একটা কলাম এখানে বাড়াই নিলেন। এই যে এই সিস্টেমে যদি আমি বলি ইনসার্ট, এই যে এভাবে কলাম রাইট, তাহলে এখানে ইমেইল নামে আপনি আরও একটা কলাম তৈরি করলেন আলটিমেটলি, এই যে এখানে। সো এবার আপনার খুশি যে আপনি আসলে এখানে কীভাবে টেবিল তৈরি করবেন। এনিওয়ে আমি ইমেলটা কেটে দিচ্ছি, আমরা ছোটো করেই করি। সো এখানে একটা বিষয় বুঝতে হবে যে আইডি ইন্টিজার আমরা ধরলাম, ভালো কথা, কিন্তু এই আইডিটা যে অটো ইনক্রিমেন্ট অথবা এটা যে প্রাইমারি কি সেটা আপনাকে এখন ডিক্লেয়ার করতে হবে। সো এই আইডির ক্ষেত্রেই শুধু এই কাজটা করতে হবে, আপনি নিশ্চয়ই নেমের ক্ষেত্রে বা ইমেইলের ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে কাজটা করবেন না। সো আইডি ইন্টিজারের পরে এই কমার আগে আমরা বলবো প্রাইমারি কি, MARY প্রাইমারি, স্পেস দিয়ে বলবো প্রাইমারি কি। তার মানে আমি বললাম আইডি ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং আমি ডিক্লেয়ার করলাম যে এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, মানে আমার কলামগুলোকে সেট করার প্রাইমারি কি হচ্ছে এই আইডি। এরপরে আমি আবার স্পেস দিয়ে লিখবো অটো ইনক্রিমেন্ট, একসাথে AUTO, অটো ইনক্রিমেন্ট, এই যে একসাথে লিখে ফেলবো, ওকে, অটো ইনক্রিমেন্ট। এরপরে আমি কমা দিয়ে বাকি সব যা নিতে চাই তাই লিখবো। তাহলে মনে থাকবে বিষয়টা, ব্যাপারটা খুবই সিম্পল। আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রতিটা কলামের নাম এবং তার ডাটা টাইপ দিচ্ছিলাম বা দিব, কমা দিয়ে যত খুশি তত কলাম আমি চাইলে আমার সুবিধা মতো, আমার প্রয়োজন মতো তৈরি করতে পারবো। শুধু আইডির ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, শুধু আইডির ক্ষেত্রে আইডিটা হবে ডাটা টাইপ ইন্টিজার এবং প্রাইমারি কি, এভাবেই লিখবেন প্রাইমারি কি, এবং আপনি দেখবেন এটা নীল হয়ে যাবে যদি আপনার লেখাটার কোনো বানান ভুল না থাকে। প্রাইমারি কি দেন অটো ইনক্রিমেন্ট একসাথে, ওকে। তাহলে আলটিমেটলি কী হলো বলেন, অনক্রিয়েটের মধ্যে db.exec.sql এই কমান্ডটাকে কল করে আমি এর পেটের মধ্যে একটা SQL কমান্ড দিয়ে দিলাম, যেটার মানে হলো মাই টেবিল নামে তুমি একটা এই মাই ডাটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট করো, যেই টেবিলের 3টা কলাম থাকবে। প্রথমটা হচ্ছে আইডি, এটা প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে নেম, যেটা ডেটা টাইপ হচ্ছে টেক্সট। তৃতীয়টা হচ্ছে মোবাইল, যেটা ডেটা টাইপ হচ্ছে টেক্সট। ভেরি সিম্পল। তাহলে হয়ে গেল আমাদের টেবিল তৈরি করার ফর্মুলাটাও জানা হয়ে গেল। এখন আসেন, আপনার কাছে মনে হলো যে আপনি ডাটাবেস সিস্টেমের মধ্যে 5টা টেবিল ক্রিয়েট করবেন বা 2টা টেবিল ক্রিয়েট করবেন, তাহলে কি করবেন বলেন তো? সিম্পল, এই যে ক্রিয়েটের মধ্যে আপনি যেমন এভাবে লিখেছেন না যে ক্রিয়েট টেবিল মাই টেবিল, তাহলে আপনি অবশ্যই এটাকে কপি অ্যান্ড পেস্ট করে দিবেন। db.exec.sql মানে আরও একটা SQL কমান্ড এক্সিকিউট করো, ক্রিয়েট টেবিল মাই টেবিল ফর এক্সাম্পল অ্যানাদার টেবিল নামে আপনি আরও একটা টেবিল তৈরি করলেন। এখানে আপনি এই ভ্যালুগুলো আইডি অটো ইনক্রিমেন্ট থাকলো, অসুবিধা নাই, বা আপনি এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারেন, এগুলার অন্য কোনো কলাম নেম আপনি দিতে পারেন। ভিন্ন একটা টেবিল আপনি তৈরি করছেন একাধিক। সো একাধিকে আমরা পরে আসবো, আমরা একটা টেবিলে থাকি। তার মানে হচ্ছে অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা এমন একটা কমান্ড এক্সিকিউট করালাম যেটা হচ্ছে মাই টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেলবে, যার মধ্যে আইডি থাকবে যেটা হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট হবে, আর নেম নামে একটা কলাম থাকবে, মোবাইল নামে একটা কলাম থাকবে। ভেরি সিম্পল। যাই হোক, এই লেকচারটা এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারে আমরা আপগ্রেড মেথড সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। আমি একটু বেশি সময় নিয়ে এই ব্যাপারগুলো কভার করছি এই জন্য, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। আমি কোডের অভ্যন্তরে ডুব দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই ঘটনাগুলো কীভাবে ঘটে, কারণ এই ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আপনি একবার বুঝে যান, বিশ্বাস করেন অ্যাডভান্স লেভেলের যত খেলা সব আপনার কাছে দুধ ভাত মনে হবে। আমি আপনাদেরকে খেলতে নামাইছি ফাইনাল খেলার জন্য, জাস্ট আমরা শেষ পর্যায় পর্যন্ত যাবো। অ্যাডভান্স লেভেলের এমন কোনো অ্যাপস নাই যা আপনারা বানাইতে পারবেন না ইনশাআল্লাহ। তো ওই জায়গায় এই ছোট ছোট বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সবথেকে বেশি ক্লিয়ার করা, সবথেকে বেশি সময় নিয়ে জোর দিয়ে আমাদের বোঝা উচিত। ইন্টারনেটে সার্চ করলে তো বিভিন্ন কোড, বিভিন্ন এক্সাম্পল পাওয়াই যায়, কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো সবাই আপনাকে বুঝাই দিবে না। দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলোতে জোর দিচ্ছি। যাই হোক, পরবর্তী লেকচারে বিস্তারিত কথা হবে, দেখা হচ্ছে।